আর দুইটাতেই কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড থাকবে। সো ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ এবং গেমিং সবকিছুই কিন্তু আপনি ল্যাপটপটা দিয়েও করতে পারবেন, ডেস্কটপ দিয়ে করতে পারবেন। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের সকল ইউটিউব সাবস্ক্রাইবারদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে একটু ডিফারেন্ট আপনি দেখতে পাচ্ছেন। আমার এখানে একটা ল্যাপটপ আছে আর এখানে আছে একটা ডেস্কটপ পিসি, অলমোস্ট কাছাকাছি বাজেট। ডেস্কটপটা বিল করতে খরচ হবে আপনার ৮৮,০০০ টাকার মতো, আর ল্যাপটপটা কিনতে পারবেন ৮৫,০০০ টাকার মতো। আর দুইটাতেই কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড থাকবে। সো ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ এবং গেমিং সব কিছুই কিন্তু আপনি ল্যাপটপটা দিয়ে করতে পারবেন, ডেস্কটপ দিয়ে করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি তুলনা করব জাস্ট এইটা দিয়ে কি করা যাবে কি করা যাবে না, এইটা দিয়ে কি করা যাবে কি করা যাবে না, কোনটা আপনার নেওয়া উচিত, ল্যাপটপ না ডেস্কটপ, এভরিথিং। যদি আপনার বাজেট ৮৫ থেকে ৮৮,০০০ টাকা হয়ে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য, এবং আপনার বাজেট যদি ২০,০০০ টাকা হয়ে থাকে তাহলেও এই ভিডিও আপনার জন্য। আর যাদের বাজেট ২ লাখ তাদের জন্য এই ভিডিও, সবার জন্যই ভিডিও থেকে আপনারা জাস্ট আইডিয়া নেবেন। সো অ্যাকুরেট করে যদি বলতে চাই, যদি কারো ৮৮,০০০ টাকা বাজেট থাকে একটা ডেস্কটপ কেনার জন্য, তাহলে আপনি একটু ভালো করে দেখবেন, কারণ আপনার বাজেটের সাথে কিন্তু মিলে যাবে। যদি আপনার ল্যাপটপের জন্য ৮৫,০০০ টাকা বাজেট থাকে তাহলে আপনি একটু ভালো করে দেখবেন আর কি, যাতে করে আপনার বাজেটের সাথে ম্যাচিং হওয়া এই ল্যাপটপটি কী কী গুণাগুণ আছে আপনি যেন জানতে পারেন। চলেন আজকের এই স্পেশাল ভিডিওটা শুরু করি। প্রথমে ল্যাপটপটা নিয়ে কথা বলি। আমার সামনে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটার ব্র্যান্ড হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ, i5 11 জেন। ল্যাপটপের মডেলটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন 15 মানে 15 EZ1043TX। 15.6 ইঞ্চি এই ল্যাপটপটাতে আপনি ফুল এইচডি ডিসপ্লে পাবেন। আর এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের প্রসেসর কোর i5 11 জেন, যার মডেল 1155G7। আর এই প্রসেসরটাতে কিন্তু আপ টু স্পিড পাওয়া যাবে 4.5 GHz এবং 8 MB ক্যাশ সহ খুবই ফার্স্ট ক্লাস একটা ল্যাপটপ। আর আমাদের এই ল্যাপটপটাতে কিন্তু এসএসডি আছে, 512 জিবি এসএসডি আছে, এবং আছে আপনার 2 জিবি একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। এই হচ্ছে গ্রাফিক্স কার্ডের লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, এনভিডিয়া জিফোর্স MX 450। 2 জিবি গ্রাফিক্স কার্ড হইলেও মোটামুটি এই 2 জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করা যাবে, গেমিংও করা যাবে, গ্রাফিক্সের কাজগুলো সুন্দরভাবে করা যাবে। আমাদের ল্যাপটপের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এন্টি গ্লেয়ার ডিসপ্লে, এবং এটা কিন্তু খুবই দেখেন ভেজেল একদম নাই, মানে খুবই আপডেটেড একটা মডেল 11 জেনের ল্যাপটপ। আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যাপটপের মানে ইনক্লুডেড কিন্তু আপনি অফিস সফটওয়্যারটা পাওয়া যাবেন, এবং এটার ভিতরে কিন্তু অফিসও পাবেন। আর VNO এর সাউন্ড সিস্টেম আছে, মোটামুটি ভালো একটা সাউন্ড সিস্টেমও কিন্তু আপনি এই ল্যাপটপে পাবেন। যদি আমি একটু পোর্টগুলো দেখাই আপনাদেরকে, কী কী পোর্ট আছে এই ল্যাপটপে। এখানে USB একটা পোর্ট আছে, এখানে পাওয়ারের একটা পোর্ট আছে, আর এই পাশে আছে আপনার USB Type-C একটা পোর্ট, USB একটা পোর্ট এবং HDMI একটা পোর্ট, এবং এখানে একটা মাইক্রোফোন হেডফোনের কম্বো জ্যাক। তো মোটামুটি আমাদের আজকের এই বিল্ডে আমরা যে পিসিটা বিল করবো, পিসিটাতে বাজেট খরচ হবে আপনার ৮৮,০০০ টাকার মতো, বাট ল্যাপটপটা আপনি কিন্তু 2 জিবি গ্রাফিক্স সহ পাবেন অনলি ৮৫,৫০০ টাকা। ল্যাপটপটা নিয়ে আসলে অত ডিটেলসে যাচ্ছি না। ল্যাপটপটা হচ্ছে i5 11 জেন। আমি এইটাতে আবার আসতেছি, ডেস্কটপটা নিয়ে একটু কথা বলি। আমাদের পিসিতে যে গ্রাফিক্স কার্ড আমরা ইউজ করবো সেখানে আমরা পাবো 6 জিবি গ্রাফিক্স কার্ড, আর ল্যাপটপে 2 জিবি। প্রাইস কিন্তু মোটামুটি কাছাকাছি। এখানে প্রসেসর হচ্ছে আপনার Ryzen 5-এর 5600X, যেই পিসিটার কথা আমরা বলতেছি। 6 কোর 12 থ্রেডের প্রসেসর থাকবে 3.7 GHz-এর বেস ক্লক স্পিড, 4.6 GHz পর্যন্ত ম্যাক্সিমাম বুস্ট স্পিড আমরা পাবো। আর এই 5600X প্রসেসরটাতে কোনো গ্রাফিক্স নেই, আমাদেরকে অবশ্যই গ্রাফিক্স কার্ড নিতে হবে। এই হচ্ছে সেই গ্রাফিক্স কার্ড, 1660 সুপার PNY ব্র্যান্ডের GDDR6-এর 6 জিবি একটা গ্রাফিক্স কার্ড, 6 জিবি ভ্যারিয়েন্ট, এবং এইটা কিন্তু আপনার, এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আপনার 4K রেজুলেশন প্রোভাইড করবে। আমাদের বিল্ডের সাথে মাদারবোর্ড হচ্ছে স্টক ব্র্যান্ডের B550M Pro 4, এটা মাইক্রোটিক্স মাদারবোর্ড, এবং বর্তমানে কিন্তু অফিসিয়াল বোর্ডের খুবই ক্রাইসিস। আপনার AMD-র বোর্ডগুলোই মার্কেটে একটু ক্রাইসিস, তবে এই বোর্ডটা কিন্তু অফিসিয়াল আছে, আপনি এটা চাইলে নিতে পারেন। SSD আমাদের এই বিল্ডের সাথে 256 জিবি SR-এর FA100, আর এটা NVMe M.2। একটা মাত্র র্যাম আছে 8 জিবি, আর সেটা হচ্ছে কিংসম্যানের। আপনারা জানেন আমাদের এই বিলটাতে আমরা কিন্তু 8 জিবি র্যাম ইউজ করতেছি, সো র্যামে কিন্তু লাইটও জ্বলবে, দেখতেও সুন্দর লাগবে। পাওয়ার সাপ্লাই হচ্ছে CX550M। এখানে 450M দিয়েও কিন্তু আপনার এই পিসিটা আপনি ইউজ করতে পারবেন। আমরা 550 দিয়ে আসলে সাজিয়েছি, যাতে করে ফিউচারে যদি আপনি গ্রাফিক্স কার্ডটা আরও আপগ্রেড করেন সেক্ষেত্রে যেন পাওয়ার সাপ্লাইটাকে সাপোর্ট দেয়। আর এখানে একটা কুলার আছে GameMax-এর 400 V2 ব্লু, ফ্যানের কালারটা হবে ব্লু, এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট। আমাদের বিল্ডের সাথে যে কম্পিউটার কেসটা চয়েস করা হয়েছে এটা হচ্ছে Gigabyte ব্র্যান্ডের C200, খুবই ভালো বিল কোয়ালিটি এই কেসে। 2টা USB 3.0 পোর্ট পাবেন, এবং হেডফোন মাইক্রোফোনের জন্য আলাদা আলাদা জ্যাক পাবেন। আর সামনে কিন্তু একটা সিম্পল লাইট পাবেন, এই যে এই জায়গাটাতে কিন্তু একটা চিকন লাইটিং হবে, কালারফুল ব্লু কালারের একটা লাইট জ্বলবে।
সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া আছে এবং এয়ারফ্লোর জন্য যে সাইডে কিন্তু ব্যবস্থা আছে। তো গিগাবাইটের এই কেসটা কিন্তু মোটামুটি 4 থেকে 4200 মানে 4000 থেকে 4200 টাকার মধ্যে খুব ভালো একটা কেস, চাইলে নিতে পারেন। এবার একটু মানে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। ধরেন আপনি ডেস্কটপ কিনবেন না ল্যাপটপ কিনবেন, এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন। আমি বলবো আপনি দেখেন এই 85,000 টাকার ল্যাপটপটাতে যদি আমি যাই তাহলে আমি পাবো 2 জিবি গ্রাফিক্স কার্ড, যেখানে ডেস্কটপটা আমি মাত্র 3000 টাকা বেশি খরচ হবে, তবে 6 জিবি গ্রাফিক্স কার্ড পাবো। আবার একটা দিক থেকে যদি আমি বলি আপনার কারেন্ট নাই, এই মুহূর্তে কাজ করার দরকার, সেক্ষেত্রে কিন্তু এই ডেস্কটপটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না, যেখানে ল্যাপটপটা দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং আমার মনে হয় মোটামুটি 2.5 ঘন্টা 3 ঘন্টা আপনি একটানা কাজ করতে পারবেন। তো এটা কিছুটা পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইড আছে। ডেস্কটপেরও কিছু পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। ডেস্কটপ দিয়ে আপনি চাইলেই পিসিটাকে আরও আপগ্রেডিংয়ে যাইতে পারবেন, যে কোনো সময় র্যাম বাড়াইতে পারবেন, এসএসডি বাড়াইতে পারবেন, গ্রাফিক্স কার্ড আরও বড়তে যাইতে পারবেন। ল্যাপটপে যেটা আসলে পসিবল না, ল্যাপটপে শুধু এসএসডি বাড়ানো যায়, র্যাম বাড়ানো যায়, প্রসেসরটাকে আপগ্রেড আসলে করা যায় না। তো এই হচ্ছে অবস্থা। আর এই ল্যাপটপটা কিন্তু আপনার কেটাস কম্পিউটারে আপনারা 85,500 টাকা হলে পেয়ে যাবেন। মোটামুটি অলমোস্ট সেম বাজেটের মধ্যে আপনার দুইটা ডিভাইস নিয়ে আমরা কথা বলতেছি। যারা চাচ্ছেন যে আমি আমার ইউনিভার্সিটিতে গেলেও যেন কাজ করতে পারি বা আউটসাইডে কখনো বেড়াইতে গেলেও যেন আমি সেখানে গিয়ে যেন আমার কাজটা বন্ধ না থাকে, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপের বিকল্প নাই, ল্যাপটপই আপনাকে নিতে হবে। আর বিল যদি কম্পেয়ার করি ডেস্কটপটাই কিন্তু একটু আগায় থাকবে ল্যাপটপ থেকে। তারপরেও আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চয়েস করতে পারেন। আর এইচপি ল্যাপটপের মোটামুটি এই এখন বর্তমানে যে সিরিজগুলো আছে সেখানে আমি বলবো এখানে এই ল্যাপটপগুলো খুবই স্মার্ট, দেখতে খুবই স্লিম এবং খুব হ্যান্ডি। চাইলে আপনারা এই ল্যাপটপগুলো নিতে পারেন। আর ল্যাপটপটার ওয়ারেন্টি থাকবে কিন্তু 3 ইয়ার্স, 3 বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন। এই 3 বছরের ভিতরে কোনো প্রবলেম হলে কোম্পানি কিন্তু আপনাকে ল্যাপটপের যে কোনো সমস্যার সমাধান করে দিবে। এখানে ডেস্কটপের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে 3 বছর, এক্সেপ্ট আপনার পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি থাকবে 5 বছর, গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি কিন্তু আবার একটু কম আছে 2 বছর। আর এখানে ল্যাপটপের মানে যে প্রোডাক্টগুলো আছে সবগুলোর ওয়ারেন্টি থাকবে 3 বছর, বাট ডেস্কটপের র্যামের ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম। একটা বড় চেঞ্জেস আছে যেটা নাকি ডেস্কটপে আমরা মাত্র 256 জিবি এনভিএমই M.2 দিয়েছি, এটার স্টোরেজটা কিন্তু 256 জিবি। আর সেক্ষেত্রে আপনি এই ল্যাপটপটা 3000 টাকা কমে কিনলেও এই ল্যাপটপে থাকবে 512 এনভিএমই M.2 মানে 512 জিবি। ওকে, সো মোটামুটি এ পর্যন্তই আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্টস করে জানাই দিয়েন। আর কে ল্যাপটপ কিনতে যাচ্ছেন, কে ডেস্কটপ কিনতে যাচ্ছেন কমেন্টস করবেন। লাইক দিয়ে রাখলে আর আমাদের নোটিফিকেশন অন করা থাকলে যেই সময় আমি ভিডিও আপলোড করি না কেন সবার আগে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।